আজকের অনেকক্ষণ দোকানদারি করার পর গিয়েছিলাম ডাব খেতে, তো সেটাই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যারা প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকো। এখন যা গরম পড়েছে আর সারাদিন রোদে বসে থাকি, কার না ডাবের জল খেতে ভালো লাগে বলো এরকম গরমের সময়? তো তোমরাও কি ডাবের জল খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাবের জল খেয়ে আমি চলে এসেছি আবারও দোকানে। কাস্টমার এসছে, কাস্টমারকে আবারও পেয়ারা কেটে নিলাম। দুটো পেয়ারা নিল, ভালো করে কেটে লবণ দিয়ে দিলাম। আর একজন এসছে, সে পেয়ারা মাখা নেবে। আর সে কাস্টমারের দাবি ছিল ঝাল ঝাল করে পেয়ারা মাখা করে দাও। আর জানো তো গরমের সময় কিছু পাবলিক আছে তারা ঠান্ডা লাগিয়ে জ্বর করে বসে থাকে, তাদের মধ্যে একজন আমি। আমার জ্বর হয়নি কিন্তু গলা ধরে বসে আছে। দেখো, সকাল দিয়ে নাক শুশু করছে, সমানে হ্যাচ্ছি হয়ে যাচ্ছে, আর এখন দেখো গলাটাও বসে গেছে। কি করবো কে জানে। একটু ঠান্ডা জল খাবি কি খাবি না তাই উপায় নেই। গরম জল মানুষ খেতে পারে বলো তো? তোমরা কি করো? আর একটা কথা শোনো, আজকে আমি স্বপ্ন দেখেছি, প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। দেখো, ঘুম থেকে উঠে বলছিলাম হ্যাচু হচ্ছে, আর এখন দেখো সত্যি কথা বলতে পারছি না। এখন ভয়েস দিতে গিয়ে কথা আটকে আটকে যাচ্ছে। কতবার থেমে থেমে জল খেয়ে তারপর ভয়েসটা দিচ্ছি, কি আর জ্বালারে বাবা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাস্টমারের পেয়ারা মাখাও আমার হয়ে গেল। আর এটা প্যাকিং করে দেবো, ওটা উনি ওনার মেয়ের জন্য নিয়ে যাবে। তো তোমাদের এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো। আর ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর নতুনভাবে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।